আসসালামু আলাইকুম, আমি নাসির। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল উইথ নাসির। আজকে চলে আসছি কাঞ্চন ব্রিজ সংলগ্ন কালনী বাজার হাটে। প্রতিদিন সকালে এখানে হাট বসে। কাঁচা বাজার থেকে ফল, এলাকার যে অথেন্টিক প্রোডাক্ট এখানে আসে এবং দূর দূরান্ত থেকে গাড়ি দিয়ে ট্রাক পিক আপ নিয়ে পাইকাররা আসে, এখান থেকে পাইকারিভাবে নিয়ে যায়। তো আপনাদেরকে আজকে কালনী বাজার ঘুরে ঘুরে দেখাবো আমি। আমার সাথে দেখতে থাকুন সম্পূর্ণ কালনী বাজার। এখানে আপনার অথেন্টিক সব কাঁচা বাজার থেকে এলাকায় যে ফলমূল হয় সেগুলো এখানে দেখতে পারবেন। আসলে খুব সকালে আসতে হবে এই জায়গায়, আসলে অনেক ভোরে আসতে হবে। ফজরের নামাজের পর থেকে এইখানের বাজার শুরু হয় এবং বেলা ফুটতে ফুটতে এখানের বাজার শেষ হয়ে যায়। তো যারা আসতে চান এখানে আসতে পারবেন। খুবই সিম্পল একটা অ্যাড্রেস, কাঞ্চন ব্রিজ সংলগ্ন, রূপগঞ্জের কাঞ্চন ব্রিজ। আর আসলে খুব সকালে আসতে হবে এখানে। অনেক দিনের ইচ্ছা ছিল যে ভোরে উঠে কালনী বাজারে চলে আসব, তো সেই ইচ্ছা আজকে পূর্ণ হলো। তো আজকে ভাবলাম যে আজকে কালনী বাজারের ভিডিও করে নিয়ে যাব এবং আপনাদের সাথে শেয়ার করব। চলে আসলাম। এত ভোরে আসলে বাজার বসে। এখানকার স্থানীয় কৃষকেরা আগের দিন বিকালেই তাদের যে কাঁচামালগুলো আছে এগুলো আগে রেডি করে রাখে, সবজি বাগান থেকে কেটে একদম রেডি করে রাখে। ভোরবেলা একদম অটো করে বাজারে চলে আসে। যেমন এই যে বাজারে আপনি ঢুকতে গেলে দেখতে পারবেন ফলের যে বাজারটা, এখানে আপনি আম পাবেন, কাঁঠাল পাবেন। এগুলো সব দেখলেই বোঝা যায় যে আসলে এগুলো এলাকার গৃহস্থলী এভাবে নিয়ে আসছে সবাই অথেন্টিক জিনিসপত্রের দিকে। তো এগুলো দেখলেই বোঝা যায়। তো আমার দেখে মনে হলো যে আসলে এগুলো একদম পিওর। তো এখানে আবার কাঁঠাল বিচি, কামরাঙামরিচ সব কিছু পাওয়া যায়। যে কাঁঠালগুলো আসলে কাঁঠালের সিজন শেষ, তো এখন কাঁঠালগুলো বেশি বাড়তি হয়ে গিয়ে ফাইটে গেছে। তো মোটামুটি এখানে পাইকারি বাজারই হয়, পাইকারিভাবেই নিয়ে যায় মানুষ। যে অনেক কাঁঠাল উঠছে এখানে, আবার কাঁঠাল বিচি আছে, তারপরে কামরাঙা মরিচ আছে, পাকা সবুজ সব, কাঁচা গ্রিন সবই আছে। এগুলো হচ্ছে কাঁকরোল দেখতে সুন্দরই লাগে, আর কাঁকরোলের ভাজি খাইতে মজা লাগে আমার কাছে। বিশাল কাঁঠালের বাজার। মহিলারাও আসছে, দু একজন দেখা যায় যে মহিলা, যাদের আসলে পুরুষ মানুষ বাসায় থাকে না বা নাই, তারা তো বাধ্য হয়ে তাদের যে কাজের তাগিদে আসতে হয়। কতটা পরে বাজারে আসে সেটা তো আর আসলে বলার অপেক্ষা রাখে না। তো এখানে কাঁঠাল বাজারটা মোটামুটি বেশ বড় ছিল। কেউ 5টা 10টা, কেউ বা 100-র মতো কাঁঠাল নিয়ে আসছে। কাঁকরোলগুলা পাইকারিভাবে সেল হয়ে গেছে। সেল হইলে এক সাইডে নিয়ে যায় পাইকাররা তাদের এক সাইডে নিয়ে একবারে পরে অনেকগুলো যখন মিলাইতে পারে তখন গাড়িতে উঠে ফেলায় আর কি, পিক আপে ভইরা পরে কারণ বাজার বা ঢাকার বড় বড় মার্কেটে নিয়ে যায়। তবে এইখানকার কালনী বাজারটা আসলে 1/2 কিলোমিটার এলাকা জুড়েই তো হয়েছে। মনে হয় যে কারণ বাজারের প্রায় অর্ধেক কাঁচামাল এখানে উঠছে বলে আমার মনে হইতেছে। যেমন কামরাঙার সিজন এখন ওরকম না, তাও কামরাঙা উঠছে এখানে। তরকারিগুলা কত সুন্দর করে সাজানো আছে পাতির মধ্যে। পাতির মধ্যে যখন তরকারিগুলো সাজায় রাখে। কলা দেখতে পাইছি, কলার ছড়ি, আস্ত একটা কলার ছড়ি, তবে পাকে নাই কলাটা, একদম বাতি টাত্তি সব ঠিক আছে। এখানে দেখা যায় আরও অনেকগুলো ছড়ি আছে, মানে ছড়ি হিসেবে বিক্রি করে দিবে আর কি পাইকারদের কাছে। আপনি চাইলে 1-2টা ছড়ি কিনতে পারেন। এখানে পাকা কাঁচা সবই আছে, বিভিন্ন জাতের কলা আছে এখানে। এই যে চাচা নিয়ে বসে রয়েছে, তো পাইকার আসবে এখান থেকে আইসা দেখে নিয়ে যাবে আর কি। তো এইভাবে সাজায় রাখছে মোটামুটি। এখানে যে যার 4-5টা জালি আছে ও নিয়ে আসে, দুন্দুল অল্প হইলো নিয়ে আসলো। অবশ্য কম বেশি যা হয় নিয়ে আসে মানুষ, আশেপাশের মানুষরাই বেশি এইখানে আসে। তবে পাইকাররা আসে আবার অনেক দূর থেকে, যে কৈডা, চিচিঙ্গা, তারপরে দুন্দুল। এখন যে সিজনের ফসল আর কি, মোটামুটি ভালোই দেখলাম। আসলে ভোরে বাজার অনেকদিন ধরে ভাবতেছি আসলে কালনী বাজারে আসবো সকালে আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও করব, বাট আসা হচ্ছে না। আসলে অন্যান্য কাজে থাকতে হয়, তো এই জন্য আসা হয় না। যা আজকে নিয়ত করে আসলাম।
এখানে কচুরলতি দেশি যে জঙ্গলে কচুরলতিও দেখলাম আছে। বেশিরভাগ ওই যে কৈডা, আমরা যে আমাদের আঞ্চলিক ভাষায় বলে কৈডার দুন্দুলটাই বেশি, জালি আছে অল্প পরিমাণে, মিষ্টি লাউ আছে দু একটা। এই মিষ্টি লাউ কাঁচা কিছু দেখলাম, কিছুক্ষণ আগে এক লোক দেখলাম 4-5টা কাঁচা মিষ্টি লাউ নিয়ে আসছে। তো কাঁচা মিষ্টি লাউয়ের আবার ভাজি খাইতে ভালোই লাগে। এইখানে পাইকাররা কিনে এক সাইড করে রাখে, সাইড করে এগুলা সেপারেট করে একটা বড় পাতির মধ্যে সাজায় পড়বো, অথবা তাদের যেভাবে ক্যারি করতে পরিবহন সুবিধার জন্য যেভাবে করলে ভালো হয় আর কি, এভাবে তারা এক সাইড মতো সুন্দর করে রাখে। তারপরে তাদের নিজস্ব গাড়ি বা ভাড়াকৃত গাড়ি নিয়ে এসে একবারে নিয়ে চলে যাবে আর কি। এই সাইডে আমি একদম পশ্চিম সাইডে চলে আসছি এখন। এখানে এই যে অটো দেখতে পাচ্ছেন, বিভিন্ন দেশ অঞ্চল থেকে এগুলা অটো আসে, সরকারি নিয়ে আসে। আবার অনেক সময় যারা বিক্রি করে যাবে তাদেরকে নিয়ে যায়। এই যে এখানে চুক্কা পাতা, ধুন্দুল, করলা, তারপরে ঝিঙ্গা, তিতাকলা, পুঁই শাক, তো এগুলা এই সাইডে ওই যে রাস্তা যখন কেনা বেচা হয় ওইগুলা কেনা হয়ে গেলে এই পাশে আনে। এই যে পিকআপে ভরতেছে এভাবে বইরা, তারা একটু পরে এখান থেকে নিয়ে যাবো। যখন মানুষ টানুষ চলে যাবো তাদেরও কেনা বেচা শেষ হয়ে যাবে। বাজারটা অর্থাৎ ভাঙে গেলে আর কি 9টা-10টার দিকে ফুল বাজারই ভাঙে যায়। এখানে আপনি আসলে বুঝবেনই না যে সকালে এত জমজমাট একটা কাঁচা বাজার ছিল এখানে। মোটামুটি মাছ, মাংস, সবজি এগুলোই বেশি পাওয়া যায় এখানে। তো এখন মোটামুটি আশেপাশে টুকটাক ছোটোখাটো দোকান, মুদি দোকান, টং দোকান, চায়ের দোকান, নাস্তার জন্য এগুলো হয়েছে। আর আস্তে আস্তে আরও হবে। এটা কোনো স্থায়ী বাজার না, তো এই জন্য আসলে ওই রকম ডেভেলপমেন্টের কিছু নাই। তবে এইটা আশেপাশের জন্য রূপগঞ্জের ভিতরে এর যে বড় কাঁচা বাজার, পাইকারি বাজার আমার জানা মতে আর নাই কোথাও। এই যে এইখানে দেখছেন এগুলো কী বলে, কাঁচা মিষ্টি লাউ ছোটো ছোটো আছে, তারপরে ধুন্দুল, চিরচিঙ্গা, এই যে এই লম্বাগুলো চিরচিঙ্গা, আর এগুলো হচ্ছে কৈডা। আমাদের আঞ্চলিক ভাষায় বলতে সুবিধা হয় আর কি। তো এইভাবে সুন্দর করে সাজানো রাখা আছে। দেখলাম খবর চাচা আবার লুঙ্গি নিয়ে আসছে। এখানে যারা আসে কৃষক ভাইরা বা যারা কেনা বেচা আসে, পাইকাররা আসে, অনেক সময় গামছা লাগে, লুঙ্গি লাগে, নিয়ে যায়। চলে ভালোই। তবে আশেপাশে মুরগির বাজারও ভালো, জমজমাট। 1 নাম্বার মুরগি কিনছি, দেশি মুরগি। কত পিস কিনছেন? 3টা পড়ছে হলো 1600 টাকা। 1600 টাকা 3টা? আচ্ছা, ভালো, সমস্যা নাই। এই যে মুরগিগুলো আসলে দেশি মুরগি এখানে বেশি। আমি যতগুলো মুরগি দেখলাম এর মধ্যে দেশি মুরগি বেশি, হাঁসও আছে। হাঁস আবার দেশি বিদেশি সবই আছে, তবে এদিকে খামারের হাঁস কম। এইভাবে গৃহস্থলে এই পালিত হাঁসই বেশি। যেমন দেশি মোরগ 2টা খুব সুন্দর, এগুলো একদম ভালো সুন্দর মুরগি উঠছে। তো মুরগির বাজারটাও ঘুরে ঘুরে দেখলাম। ও চাচা খুব হাসি খুশি আমার সাথে, বললো যে চাচা আমার একটু উঠাও। হ্যাঁ, চাচা ভিডিও দেখা ভিডিওতে ওঠার খুব ইচ্ছা। যাক, ভালো, সহজ সরল গ্রামের মানুষ। এই তো মোরগগুলা, এই যে এইখানে উনি হচ্ছে পাইকারিভাবে এই যে কিনতেছে, গৃহস্থের কাছ থেকে কিনা ওই আশেপাশে রাখতেছে আর কি। এই যে টাকা দিতেছে এখন, যে কত করে দিব, মানে মোট কত টাকা হইলো এইসব কিতাব করতেছে আর কি। তবে এই মোরগটা সবচেয়ে বেশি ভালো লাগছে। এই মোরগটা যে এটার যে মোটুক বলে, এটা খুবই বড় সুন্দর লাল একটা মোরগ ছিল। এই জায়গায় কতগুলা মানে ছোট ছোট সাইজের মোরগ আছে। মুরগিগুলা একদম দেশি। আমার দেখে মন চাইছে যে এই সাদা আর যে চকরা পাকড়া মুরগিগুলো, এগুলো নিয়ে নিতে মন চাইছে যে এগুলোকে আসলে দেশি মুরগির টেস্টটা আসলে দেশি মুরগি, এগুলো অন্য কিছুতে পাওয়া যাবে না। একদম বাচ্চা মুরগিও আছে যারা বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য করে। এই যে চিলনা হাঁস বলে, এগুলো আসলে ওজন হয়, অনেক বড় হয়। এগুলো মনে হয় বাচ্চা হাঁস, বেশি বড় না, বয়স বেশি হয় না। এগুলো মোটামুটি আমার এক রিলেটিভ একবার আমাকে দাওয়াত দিচ্ছে, 14 কেজি একটা হাঁস হয়েছিল। তো যাই হোক, এই হাঁসটা খাইতে অনেক ভালো লাগছে, অনেকটা খাসির মাংসের মতোই মনে হয়েছে। এই যে যারা কৃষি কাজ করে, যারা টাল দেয়, সবজি টাল করে, তারা এই যে এখান থেকে আবার কিনে নিয়ে যায় সুতলি, নেট যেটা কয়, কান্দি কয় অনেক এলাকায়, এগুলো নিয়ে যায়। এখানে রং বেরঙের কান্দি পাওয়া যায়। তো এখানে পাতি পাইবেন, যায় কাজের জন্য অনেক সময় আসলে নতুন একটা পাতি কিনতে হয়, পাতিও কিনতে পারবেন, কিন্তু কিনে আর কি মানুষ। এই যে কান্দিগুলো বিভিন্ন রং বেরঙের হয়, হলুদ হয়, বেগুনি হয়, কালো হয়। এগুলা মশারির যে কান্দি কয়, কান্দি নেট হিসেবে টালে ব্যবহার করে। তো বিশাল গালনি বাজার। এই রকম ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।